যারা টেস্ট টিউব চিকিৎসা নিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে টেস্ট টিউব চিকিৎসা কীভাবে করা হয় তার পুরো পদ্ধতিটি আমরা একটু সংক্ষেপে বলছি। যদি কেউ টেস্ট টিউব চিকিৎসায় বাচ্চা নিতে চান তাহলে এটি আমরা দুটো স্টেপের মাধ্যমে এটি সম্পন্ন করে থাকি। প্রথম স্টেপ হলো মাসিকের দ্বিতীয় দিন থেকে ওষুধ দিয়ে ডিম্বাণু পরিপক্ক করা এবং সেই ডিম্বাণুটি কালেকশন করা, এটিকে বলে ওভাম পিক আপ। দ্বিতীয় স্টেপে যেটা করা হয় যে ভ্রূণটা তৈরি করা হয়েছে সেই ভ্রূণটি জরায়ুটিকে প্রস্তুত করে জরায়ুতে প্রতিস্থাপন করা বা ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করা। তো প্রথম স্টেপ যে স্টেপটার মাধ্যমে ডিম্বাণুটা পরিপক্ক করা হয় এটি মূলত শুরু করা হয় মাসিকের দ্বিতীয় দিনে। আপনি যে কোনো ডক্টরের কাছে যাবেন, তারা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা রিপোর্টিং করে কী কী প্রবলেম আছে সেটি আইডেন্টিফাই করে নির্ধারণ করবে যে আপনার কোন প্রোটোকলে কীভাবে আপনার আইভিএফ চিকিৎসাটি সম্পন্ন করবেন। তো সাধারণত অনেক সময় কিছু হরমোনাল মেডিসিন আছে যেগুলো দিয়ে হরমোন কন্ট্রোল করে আপনার প্রস্তুতি নেওয়া হয়। আবার কতগুলো প্রোটোকল আছে, যেমন মাসিকের দ্বিতীয় দিন থেকে ইঞ্জেকশন শুরু করা হয়। তো মাসিকের দ্বিতীয় দিন যদি যান তাহলে প্রথমে একটা বেসলাইন আল্ট্রাসাউন্ড করতে হবে, দেখতে হবে যে আপনার ওভারিতে কোনো অ্যাক্টিভ ফলিকল আছে কি না, কোনো সিস্ট আছে কি না, বা আদার্স কোনো ঝামেলা আছে কি না। যদি সব সাইলেন্ট থাকে, ওভারি ঠিক থাকে, তাহলে মাসিকের দ্বিতীয় দিন থেকে আপনি টানা 10 দিন বা 12 দিন আপনাকে ইঞ্জেকশন নিতে হবে। এর মাঝে আমরা 5 দিন ইঞ্জেকশন দেওয়ার পরে স্ক্যান করে দেখব যে আপনার কতটুকু ডেভেলপ হয়েছে। তারপরে একদিন পর আমরা সিরিয়াল আল্ট্রাসাউন্ডগ্রাফি করে দেখব যে আপনার ডিম্বাণুগুলো পরিপক্ক হয়েছে কিনা। যখন আমরা আল্ট্রাসাউন্ড করে দেখব যে আপনার ডিম্বাণুগুলো 18 সাইজের প্লাস হয়ে গেছে, 18 থেকে 20-এর মধ্যে চলে আসছে, তখন এই ডিম্বাণুগুলোকে আমরা কালেক্ট করব। আপনাকে ফুল অ্যানেস্থেশিয়া দেওয়া হবে। ফুল অ্যানেস্থেশিয়া মানে ভয় পাওয়ার কিছু নেই, আমরা জিয়ে করার ব্যাপারটা এরকম না। আমরা ঘুমের একটা ইঞ্জেকশন দেওয়া হবে, আপনি 10-15 মিনিটের জন্য ঘুমায় থাকবেন। এর মধ্যে আপনার ডিম্বাণুগুলো, আমাদের গাইনোকোলজিস্ট এই ডিম্বাণুগুলো কালেক্ট করবেন। তো এই ডিম্বাণুগুলো কালেক্ট করার পরে সেখানে আমরা সেগুলোকে রিফাইন করি। সেখান থেকে আপনার যে কিউমুলাস আছে বা যে ডিম্বাণুর যে খোলসটা আছে সেটা আমরা ছাড়িয়ে অ্যাকচুয়াল যে ডিম্বাণুটা, ডিমের কুসুমটা, এটাকে আলাদা করি। সে ডিম্বাণুর কুসুম সেগুলোকে তখন আমরা অ্যাসেস করে দেখি যে এগুলোর কোয়ালিটি কেমন, এগুলো দিয়ে আমরা ইক্সি করতে পারবো কি না, বা এগুলোর মধ্যে কোনো আরও কিছু ব্যাপার আছে যেমন ইনভিট্রো ম্যাচুরেশন বা আদার্স কোনো প্রসেসে যাওয়া লাগবে কি না। যদি যাওয়া না লাগে তাহলে আমরা স্বল্পতম সময়ের মধ্যে আইসিএসআই বা ইক্সি পদ্ধতির মাধ্যমে স্পামগুলো দিয়ে, হাজব্যান্ডের স্পাম দিয়ে আমরা ওই ডিম্বাণুকে আমরা অ্যাক্টিভ করার চেষ্টা করি। এই প্রসেসটা আমাদের ল্যাবে হয়। আপনি যখন আসবেন মাসিকের দ্বিতীয় দিন থেকে 10-12 দিন আপনি ইঞ্জেকশন নিলেন, এই সময় আপনি হসপিটালের আশেপাশে থাকলেন, ঢাকার মধ্যে থাকলেন, ডেইলি আসলেন, ইঞ্জেকশন নিলেন। এর পরবর্তীতে যখন ডিম্বাণু কালেকশন হয়ে গেল, এরপর আপনি চাইলে আপনার জেলা শহরে, বিভাগীয় শহরে আপনি চলে যেতে পারেন। এই যে ডিম্বাণুগুলো কালেকশন করা হয়েছে সেগুলোকে আমরা 3 দিন বা 5 দিন আমরা কালচার করব, সেগুলোকে আমরা ভ্রূণে কনভার্ট করে আমরা হয় ট্রান্সফার করতে পারি অথবা ফ্রিজিং করে রেখে পরে ট্রান্সফার করতে পারি। যদি আমরা সরাসরি ট্রান্সফার করি তাহলে ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার বলা হয়, আর যদি আমি ফ্রোজেন করে রাখি তাহলে বলা হয় ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। সাধারণত আমি নিজে প্র্যাকটিস করি হচ্ছে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফারটা আমি খুব কম মানুষের ক্ষেত্রে আমি প্র্যাকটিস করে থাকি। তো ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারের ক্ষেত্রে আমি এমব্রায়োগুলো রাখি দিয়েছি, আপনি চলে গেলেন আপনার জেলা শহরে। এরপরে যখন আপনার মাসিক হবে, পরের মাসে আপনি আসবেন, তখন আমাদের ডিম্বাণু কালেকশনের কোনো প্যারা নাই, অলরেডি আমাদের ডিম্বাণু ফ্রিজিং হয়ে গেছে, ভ্রূণ ফ্রিজিং হয়ে গেছে। তখন শুধুমাত্র জরায়ুর লেয়ারটাকে আমরা রেডি করব, ওষুধ দিয়ে আপনার ইউট্রাসের লেয়ারটা রেডি করব। মোটামুটি আবার 10-12 দিন, প্রথম দিন আমরা দেখার পরে সেকেন্ডেতে যখন আমার মাসিকের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন আমরা দেখব যে আপনার জরায়ুর লেয়ারটা ঠিক আছে কি না, তখন অবশ্যই এটা থিন থাকতে হবে, এটা এন্ডোমেট্রিয়াম লেয়ারটা 5 মিলিমিটারের নিচে থাকতে হবে। তারপর আমরা ওষুধ দেবো, এই লেয়ারটিকে 5 থেকে আমরা আবার 10 মিলিমিটারে কনভার্ট করব। 5 দিন পরে দেখব বা 6 দিন পরে দেখব অথবা 10 দিন পরে দেখব যে আপনার জরায়ুর লেয়ারটি ট্রিপল লাইন আছে কিনা, ট্রাইলেমিনাল লাইন আছে কিনা। যদি ট্রিপল লাইন এন্ডোমেট্রিয়াম থাকে এবং গুড ভাস্কুলারিটি থাকে তাহলে ওই লেয়ারে বাচ্চা কনসিভের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমাদের এক্সপেকটেশন থাকে এটা 10 মিলিমিটার এন্ডোমেট্রিয়াম, যদি এটা 9 মিলিমিটার হয় তাও আমরা খুশি হই, কিন্তু যদি 8 মিলিমিটারের নিচে যদি থাকে এন্ডোমেট্রিয়াম থিকনেস ডে 10 বা ডে 12-এ, তখন আমরা খুব একটা খুশি হই না, কারণ ওই এন্ডোমেট্রিয়ামে বাচ্চা কনসিভের রেটটা অনেক কম থাকে। তো আমাদের টার্গেট থাকে যে আমরা এন্ডোমেট্রিয়ামটা যেন 10 মিলিমিটার বা 9 মিলিমিটার যেন আপনাদের থাকে। তো যখন এই এন্ডোমেট্রিয়ামটা 9 মিলিমিটার বা 10 মিলিমিটার হয়ে যায়, আমার কাছে যে ভ্রূণগুলো রাখা আছে সেই ভ্রূণগুলোর প্রসেসিং শুরু করি, এবং প্রসেসিং করে সাধারণত আমরা ডে 5 এমব্রায়ো দিয়ে থাকি, ব্লাস্টোসিস দিয়ে থাকি।
ওই যে ভ্রূণগুলো আছে সেখান থেকে সেই ভ্রূণগুলো ব্লাস্টোসিস্ট হিসেবে আমরা রেডি করে আপনার জরায়ুতে দিয়ে দিই। সাধারণত আমি প্র্যাকটিস করি 2টা ব্লাস্টোসিস্ট, ক্ষেত্র বিশেষে 3টা ব্লাস্টোসিস্ট দিয়ে থাকি। তো 2টা ব্লাস্টোসিস্ট অন্তত দেওয়ার আমাদের একটা চেষ্টা থাকে। যদি ব্লাস্টোসিস্টের যদি গ্রোথ কমও থাকে, যদি মরুলও যদি হয়, তাহলেও আমরা সেটাকে ট্রান্সফারের জন্য কনসিডার করে থাকি। তো এই ভ্রূণগুলো দেওয়ার পরে আপনি চাইলে আপনার জেলা শহরে চলে যেতে পারেন, আপনি যে কোনো জায়গায় আপনি স্টে করতে পারেন। তারপরে আপনার 2 সপ্তাহ পরে আপনি প্রেগনেন্সি টেস্ট করলে জানতে পারবেন আপনি কনসিভ করেছেন কিনা। যদি আপনি কনসিভ করে থাকেন তাহলে আপনি আমাদের যে ট্রিটমেন্ট কন্টিনিউ করবেন। যদি ফেল করেন তাহলে ওই যে ভ্রূণ আরও আছে সেখান থেকে আবার ট্রাই করেও আপনি কনসিভ করতে পারবেন। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া, আমাদের অন্তত 1000-এর মতো আইভিএফ বেবি প্রসেসিং চলছে এবং অসংখ্য মানুষের বাচ্চা অলরেডি হয়ে গেছে, কয়েকশো বাচ্চা অলরেডি ডেলিভারি হয়ে গেছে। সুতরাং এই চিকিৎসার জন্য, আইভিএফ চিকিৎসার জন্য আগে দেশের বাইরে মানুষজন যেত বা বিভিন্ন জায়গায় মানুষজন ছোটাছুটি করতো। এখন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল তুলনামূলক স্বল্পতম খরচের মধ্যে আমরা চেষ্টা করি যে মানুষকে সেবা দেওয়ার জন্য। তো সেখানে আমরা এটা হচ্ছে যে অনেকটা আপনার হচ্ছে স্বল্পতম খরচের জন্য স্বল্পতম সময়ের মধ্যে আইভিএফ চিকিৎসার মাধ্যমে বাচ্চা কনসিভের একটি পদ্ধতি। তো যাদের এই চিকিৎসা প্রয়োজন আছে তারা নিঃসংকোচে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আসবেন এবং আমরা আপনাদেরকে সঠিক এবং সর্বোচ্চ লেভেলের সেবা প্রদানের চেষ্টা করব।